হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজ হলো শনিবার, একদম ফ্রেশ মর্নিং। বেশ একটু দেরি করে উঠলাম। আজ আর সকালবেলা কোনো ক্লাস নিইনি। জেনারেলি শনিবার সকালটা চেষ্টা করি ক্লাসে যাওয়ার, বাট যা হয়, শুক্রবার দিন সব ভালো মন্দ, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া সব করে প্লাস একটা অফিসে চিন্তা থাকলে তাই দেরি করে ওঠাই হয়। তো এই আর যেটার জন্য আজকে মানে যেটা ভেবে ব্লগটা শুরু করা, সেটা হচ্ছে প্রথমত এই সপ্তাহখানেক আগে আর কি। তো গত বছরেও যারা তোমরা আমার ব্লগ প্রথম থেকে দেখছো জানো, এই পুজোর সময়টা সৃজিতার থেকে কয়েকটা নাইটি নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার কলকাতার কটনের প্রতি ভালোবাসা মানে কোনোদিনই কম হয় না, ভীষণ ভালো লাগে, যেটা এখানে খুবই মিস করি। তো যাই হোক, এখন এই সমস্ত ফেসিলিটি যেগুলো এখনকার মডার্ন যুগে, তার দৌলতে সব তো পেয়েই যাই এখানে বসেও সমস্ত আমাদের বাংলার জিনিসপত্র। তো সেরকমই এইবারেও কয়েকটা নাইটি নিয়েছি, বাট নাইটিগুলো সত্যি কথা বলতে আসার পরে সবার আগে আমি ধুয়েছি, নুন জলে ভিজিয়ে ধুয়ে দেখে নিয়েছি। সেই তারপরে তোমার এই ভিডিওটা করছি। তো একটু রং ঠং কিচ্ছু ওঠেনি, খুব ভালো, আর কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো। তো বাট হাতা টাতাগুলো এখনো লাগাইনি বা জানি না কি করব, পরে দেখবো। তো এই যে এটা হলো একটা নাইটি, সবই আর কি এই ঘরে পরার রাফ ইউজের এইসব। আরেকটা আছে এটা, এই যে কাপ্তান নাইটি। কাপড়গুলো সত্যিই খুব ভালো, মানে এর আগেও তো নিয়েছি। আর এটা একটা, আর এটাও আরেকটা। এটা যদিও খুবই কমন, এটা অনেকেরই হয়তো রয়েছে। আর এই হলো ব্যাপার। তোমাদের নাম্বারটা ওর একবার বলে দিই, দাঁড়াও। তোমরা গত বছর যখন আমি শেয়ার করেছিলাম শুনে খুব ভালো লাগলো যে তোমরা অনেকেই ওর সাথে কন্ট্যাক্ট করেছিলে, তো সেটা আমার শুনে খুব ভালো লাগলো। কিছুই না, এই ছোট ছোট মানে হেল্প যদি মানে কাউকে সত্যি মানে উপকার করতে পারে, সেটা জেনেও বেশ ভালোই লাগে। তো যার থেকে এগুলো নিয়েছি সে হলো সৃজিতা চক্রবর্তী, আমাদেরই ফ্যামিলি মেম্বার। আর ওর নাম্বারটা বলে দিচ্ছি আমি, পারলে একবার ডেসক্রিপশন বক্স বা কমেন্টেও দিয়ে দেবো। তো নাম্বারটা হচ্ছে 8697120012। আরেকবার বলে দিই, 8697120012। তো ওকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। আর প্লাস ও এখন টুকটাক ভিডিও বানায় নাইটি স্টকের ওপর। তো সব কিছুই ওকে কন্ট্যাক্ট করলে তোমরা জেনে যাবে। আমার মতন তোমরাও যদি কেউ থাকো যারা ঘরে বসে পেতে চাও সুন্দর কোয়ালিটির নাইটি, ডেফিনেটলি ওকে কন্ট্যাক্ট করো। চলো, আপাতত ডুগু গেছে ফুটবল ক্লাসে। আর এখানে আজকে টিফিনে হচ্ছে, মানে যদিও শনিবার তাও হয়েছে লুচি। আর কালকেও আমাদের রয়েছে বিবিসিএ খুঁটি পুজো। তো যার জন্য আগের ব্লগে দেখলে আমাদের এত হাসি ঠাট্টা সব চলছে, কি পরবো না পরবো এইসব। তো আজকে সেটাও একটা টাস্ক। এবার আস্তে আস্তে কোন দিন কি পরবো সেগুলো বের করা, দেখা তোমার ওই গয়নাগাটি সব রয়েছে নাকি। তো হ্যাঁ, আরেকটা কথা, বাট পেছনে রান্নার এটা একটু ইগনোর করো। সকালবেলা বুঝতেই পারছো রান্নাবান্না চলছে পুরো দমে। তো আজকে মেনুতে হচ্ছে কাঁচকলার খোসা বাটা, অনেকদিন খাওয়া হয়নি, অভিজিতের জন্য ওয়েট করছিলাম। আর সাথে সয়াবিন, আর বাকি দেখা যাক। তাই আর হচ্ছে যেটার জন্য আরেকবার ক্যামেরাটা সামনে আসা ক্যামেরার, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত ফ্যামিলি মেম্বার হওনি, সাবস্ক্রাইব করোনি। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাথে বেল আইকনটাও অফ করতে ভুলো না, তাহলে যখনই ব্লগটা দেবো তোমরা নোটিফাইড হয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে বলছো যে নোটিফিকেশান পাচ্ছ না, যদিও আমি ডেইলি ব্লগ দিচ্ছি না, একদিন দুদিন পর পর দিচ্ছি, বাট স্টিল বেল আইকন অফ করা থাকলে তোমরা ডেফিনেটলি নোটিফিকেশান পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর সাথে পারলে শেয়ারও করে দিও। চলো, পম্পা ওখানে পুরো দমে রান্না চালিয়ে যাচ্ছে। বাট খাওয়া দাওয়া এখনো শুধু মায়েরই হয়েছে, অভিজিৎরা এলে তারপর খাওয়া দাওয়া, মানে লুচি খাওয়া অভিজিৎরা এলে হবে, মায়ের হয়ে গেছে। গুড ইভিনিং অল। তো তারপরে আর কিছু ক্যাপচার করা হয়নি, এই পম্পা এলো। তো যাই হোক, আজকে লাঞ্চে মানে তারপরে আর কিছু ক্যাপচার করা হয়নি, এই ডুগুকে দেওয়া নেওয়া এসব চললো। আর তার মাঝখানে আমিও লাঞ্চটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম, ওই ব্রাঞ্চের মতো। তোমার ওই যেহেতু লুচি হয়েছিল, লুচি ভারী না, তো লুচি খেয়ে আবার অন্য কিছু খাওয়া মুশকিল, তো না অল্প লুচি অল্প সব লাঞ্চের রান্না হয়েই গেছিলো, ওই মিলিয়ে মিশে সব খেয়ে ঘুমিয়েছি। তা এখন ঘুম থেকে উঠে যাচ্ছি ক্লাসে। আজকে আবার যোগা আর ডান্স দুটোই বুক করা আছে। তো বাট আজকে পুরো অত বড় দল নেই, আজকে শুধু আমি আর সঙ্গীতা, বাকিরা সব এদিক ওদিক, কেউ রেস্ট নিচ্ছে, কারোর উইকেন্ডের প্ল্যান যা হয় আর কি। এই তো চলো, আর এপাশে আরেকজনের চলছে জোর কদমে পড়াশোনা, সোমবার লাস্ট এক্সাম, তো এটা ভালো করে হয়ে গেলে নিশ্চিন্ত। আর আজকে পুরো প্রিপেয়ার করতেই হবে, তার কারণ হচ্ছে কালকে আছে আমাদের খুঁটি পুজোর আড্ডা, খাওয়া দাওয়া সব, ওখানে তো কিছুটা সময় হলেও যাবে, তো ওই জন্য। তো চলো এবার আমি বেরিয়ে পড়ি, আবার দেখা হবে সন্ধেবেলা। মোটামুটি আবার বাড়িতে চায়ের সময় আমি ফিরে আসবো, দুটো ক্লাস করে। টাটা, বাই ডুগু, বাই। বেরিয়ে তো পড়েছি, বাট আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আজকে হবে, ফেরার সময় হয়তো বৃষ্টি পাবো, ছাতা আছে তো কোনো অসুবিধা নেই। পৌঁছে গেলাম অলমোস্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে কাল। আর যেটার জন্য ক্যামেরাটা ধরা, কালকে যেমন বলছিলাম এখানে আছে আমাদের খুঁটি পুজো, তো দেখো এখানে চলছে কালকের ব্যবস্থাপনা। এখানে সঙ্গীতার বরের গাড়ি দেখতে পাচ্ছি, এটা সঙ্গীতাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, জানি না কোথায়। এই যে তোদের গাড়িটা এখানে, তোর বর কোথায়? গাড়ি এখানে, হ্যাঁ এই যে সঙ্গীতা। তো চলো, এসে ফ্রেশ হয়ে গেলাম, চা টাও খাওয়া হলো, এখন মাও যাচ্ছে হাঁটতে, সাথে আমি আর অভিজিৎ বেরোচ্ছি। এই যে অনেকদিন পর মিস্টার কর বেশ একদম ফাইনালি রেস্ট নিয়ে ফ্রেশ, এবার ঠিক আছে তো? মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিয়ে আজকে মোটামুটি একটু ফ্রেশ লাগছে, এবার একটু ঘুরে আসি। হ্যাঁ চলো, এই একটু হালকা ফুলকা হেঁটে আসি। চলো, কি সুন্দর চুলটা বেঁধেছে, মা বেঁধে দিয়েছে, পুরো ড্রেসের সবকটা কালারের সাথে ম্যাচ করেছে, সুইট একেবারে। ঠিক আছে, যা এনজয় করো, এক্সাম ওভার। লাস্টে এবার একটু ব্রেড নিয়ে নিলাম, কালকে সকালবেলা তো আর লুচি হবে না, আজকে লুচি হয়েছে, তাই একটু ব্রেড খাবো। उस दिन भैया नहीं थे इसलिए आज भैया को लेके आ गए। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। রবিবার সকাল, যেমনটা বলছিলাম আজকে খুঁটি পুজো, পুজোর আড্ডা। এই যে ম্যাডাম পম্পিরা নিয়ে এখনো রেডি হচ্ছেন, আমরা দুজন বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে, বেশি দূর তো নয়, রোজই তো যাচ্ছি কালটে একই জায়গায়। চলো, ওদিকে পুজো চলছে, এপাশে ঠাকুর নামানোও চলছে। सर्वसंकुहरे देवी नारायणी नमस्ते हंसीस्ते विमानस्ते ब्रह्माणि रूपधारिणी ओम शंभक्षणिके देवी नारायणी नमस्ते। हरा पापम हरो क्लेशम हरो शोकम हरा शुभम हरो रोगम हरो भोगम।
আমরা হয়তো ষষ্ঠী থেকে দশমীর কল্পটা আমরা করি, আমাদেরটাকে বলা হয় ষষ্ঠী কল্পারম্ভ। এছাড়াও প্রতিপদ থেকে একটা কল্পারম্ভ আছে, কৃষ্ণা নবমীতে একটা আছে, এই তিনটে। কারো বা সপ্তমী থেকে আছে, কারো বা অষ্টমী নবমী দশমী পুজো আছে, কারো বা নবমী দশমী আছে। এইভাবে টোটাল 7খানা কল্প আছে, 7খানা কল্পেই দুর্গা পুজো হতে পারে, ঠিক আছে। এর জন্য আমরা অনেক সময় বলি দেবী পক্ষটা খুব ভালো, পিতৃপক্ষ ভালো না, পিতৃপক্ষ আরও ভালো। বিশেষ করে বলা যায় যদি আমরা আমাদের পূর্বপুরুষের জন্য কোনো কর্ম কোনো কারণে করতে পারিনি, সবচেয়ে বেস্ট সময় হচ্ছে পিতৃপক্ষ। যা হাওয়া এখানে চলছে। আমাদের এবার কলকাতা থেকে ঠাকুর এসছে, ঠাকুর এসে গেছে। আমাদের পুজো শুরু হয়ে গেল, আর এখনো মা দুর্গা লরিতে রয়েছে, নামানো হয়নি। আর বাকি এই যে আমাদের পুজোর গ্রুপ শুরু হয়ে গেছে। এই যে আমাদের মা দুর্গা। এবার তো যেমনটা বলছিলাম, এই হচ্ছে আমাদের কাল্ট ম্যাকডি লেখা দেখছো, যেখানে রোজ আসি যোগা এসব করতে। আর এই হচ্ছে পুজোর মাঠটা। আর আমাদের এবার ঠাকুর কলকাতা থেকে আনানো হয়েছে, সেই জন্য ঠাকুর আগেই পৌঁছে গেছে, কাল রাত 2টোর সময় পৌঁছেছে। আর এখন নামানোর কাজ চলছে। আর ওই পেছনে ওইখানটা দেখতে পাচ্ছ গুটি কয়েক লোক, ওখানে আমাদের খুঁটি পুজো হচ্ছে। আমাদের মিষ্টি মেয়ে দেখা গেল। সবচেয়ে কঠিন কাজ ফাইনালি। দেখে গায়ে কাটা দিচ্ছে। দুটো খুঁটি চাই, দুটো খুঁটি চাই। আরে ভাই জল এলে সব জায়গায় ঢাকা চলবে, তুমি এখানে দিতে দাও। মেয়েকে এবার রেডি করে এনেছিস নাকি? হ্যাঁ, এগিয়ে আছে তোর মেয়ে। আচ্ছা, ওটা তো ও সবসময় নিজেকে এগিয়ে রেখেছে, ভালো এনজয় করছে। ফাইনালি আমাদের ঠাকুর তো নেমে গেছে। এখন এখানে সবাই দেখো খুব সুন্দর করে বসেছে। শুরু হচ্ছে কালচারাল প্রোগ্রাম, সবাই বসে পড়েছে।
ছোট করেই একটা মানে যা হয় বাঙালিদের গ্যাদারিংয়ে একটু গান বাজনা না হলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। আর ও পাশে এখন ওপাশে করছে খাওয়া দাওয়ার, মানে যতক্ষণ এখানে প্রোগ্রামটা চলবে ততক্ষণ ওগুলো সব অ্যারেঞ্জ হয়ে যাবে। তো বলেছিলাম হয়তো তোমাদের আগেও যে লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে। তাই পাশে অভিজিতের বন্ধু আছে, গল্প চলছে। আর ও তো জানি না কোথায় ওর বন্ধুদের সাথে রয়েছে। বাবা সব উঠে চলে এলো, নাচানাচি হবে বলে এবার। অনেক দেখেছি তোমার ওই মুখখানি, সাধ হয় দেখি গো আবার মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে লাঞ্চ টাইম। এই যে আমাদের এখানে আড্ডা চলছে পুজোর সাথে। দেখো পেছনে, এই তোমার পেছনে দেখো প্রিয়ার ছেলেটা। হলো খাওয়ার সাথে তো মুখ কালো হয়ে গেল। এই এখান থেকে ডাইরেক্ট চলে যাও ওখানে কালকে। এই বাবা কি অবস্থা। চলে এলাম, সাথে সঙ্গীতারাও এলো। আরেকটা এগিয়ে দাও না, আর একটুখানি ব্যাস। তো এখন একটুখানি আড্ডা মারি আর কি, কাল থেকে তো আবার অফিস। বাবা এটা কি? এটা চিকেন নাগেটস আর এটা এই যে জমে দাও তো পুরো। খেতে পারবো না তো। হ্যাঁ খেতে হবে না, এখানেই খেয়ে যাও সব। আর আপনি কি বলছেন? আমি তো ভাবছি কি খাবো আজ, অনেকক্ষণ ধরে যাওয়ার প্ল্যান ট্যান করে তাও বলছে আমি বুঝতে পারছি না কি করবে। বুঝতে পারছি না কালকে আমার খেতে হবে, কালকেই যেতে হবে। না আজকে প্ল্যানই ছিল না, কালটা নেই। এর সাথে একটু আদা চা বলেছি। ও ভালোই হলো আড্ডা, এখন ওরা চলে যাচ্ছে। কি ভালোই হলো বলো আড্ডাটা? অনেক খেয়েছি, পেট ভরে গেছে। ওই আর এমনি নর্মাল চুটোর পুটোর স্ন্যাক্স নাগেটস এসব, চা। যাই হোক, এই এখন তো সবে শুরু, এবার চলবে। হ্যাঁ এবার পরপর চলবে। হ্যাঁ পরপর চলবে, তারপরে মহালয়ার আড্ডা বসবে। ও বাবা, থ্যাংক ইউ আসার জন্য। হ্যাঁ টাটা, চলো দেখা হবে কালকে। ডান দিক।
হ্যাঁ হ্যাঁ, ডান দিকে। ডান দিকে। হ্যাঁ টাটা। বাই। টাটা দাদা। আবার দেখা হচ্ছে।